আমাদের শত্রু দুই রকম। কয় রকম? দুই রকম। আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানেন, ওইটা কৌতুক দিয়ে শুরু করে এখানে যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে, মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিয়ে একটা পুরাতন খাটে। কোথায়? পুরাতন খাটে। এই পুরান খাটে কি থাকে? সারপোকা থাকে। এরপরে জানায় মশারি, উপর থেকে মশারি কামড়াইলো কায়দা মতো। রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই। সদা সকালবেলা মেজবানরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে, ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো? মেহমানও মাশাআল্লাহ রসিকতা করে বললেন যে না, তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরতো। আমাদের অবস্থা এরকম। আমাদেরকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, আমি আবার শুরুতে গেছি, ইহুদি খ্রিস্টানরা এবং আমাদের ইহুদি খ্রিস্টানদের 5 গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামি করছে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাইও না। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে দোস্ত বানাবে, ওদেরকে মুরব্বী বানাবে, ওদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে যেই হোক না কেন, তার নাম যাই হোক না কেন, সে ওদেরই একজন ইহুদি এবং খ্রিস্টানরা গণ্য হবে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে, ওদেরকে মুরব্বী বানাবে, ওদের অভিভাবক বানাবে, সে ওদেরই একজন। কাজে বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বী ইহুদি খ্রিস্টানদের তরিকা মানার কোন সুযোগ আমাদের, এদের বন্ধুত্ব হতে পারে না। আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওদেরকে যত রাজি করতে চাও, ট্রানজিট দাও আর যত কিছু দাও, যৌথ মহড়া চালাও, কাজ হবে না। কোরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। খবরদার, ওয়ালান তারদা, কখনো না, ওরা তো দরজার সন্তুষ্ট হবে না, ইহুদি খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না, তোরা ওদেরকে রাজি করতে পারবি না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্লাত, ওদের ধর্ম, ওদের দিন গ্রহণ না করবি। বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আমরা বাস্তব দেখি, পারভেজ মোশাররফ অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য, পারে নাই, কলার ছোলার মতো ফেলে দিয়েছে। হামিদ কারজাইরাও চলে যাবে। এরকম দুনিয়ার মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের 5 গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কখনো পারবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে। সেজন্য মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকার অর্থে পূর্ণ মুসলিম হতে হবে। মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে। মনে রাখবেন, আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন, আমাদের এক দল কি হবে? দলের নাম ইসলাম। পরিষ্কার করে দিয়েছি, আমাদের দলের নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। কোরআনে বলা আছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে? কার কথা ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে? না কোনো পীরের দিকে, না কোনো তরিকার দিকে, না কোন তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই। আহ্বান করবে কার দিকে? মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং আমল সালিহ করবে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম। আমি কি? মুসলিম। পরিষ্কার হয়ে গেল, আমার নাম মুসলিম, আমার দলের নাম ইসলাম, আমার সংবিধানের নাম কোরআন এবং সহিহ সুন্নাহ, আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এছাড়া আর কোন তরিকা মরিকা চলবে না। মনে রাখতে হবে, আমাদের বাধা আসবে। সেজন্যই ওয়াল আসর সূরাটা আপনারা ভালো করে পড়বেন। ওখানে বলা আছে ওয়াল আসর, আসরের কসম, আল্লাহ কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ খুসর, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু। তবে 4টে কথা, এই 4টে একটার সঙ্গে একটা জড়িত। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে। ঈমান আনলো কিনা নির্ভর করবে আমিলুস সালিহাত, আমলে সালেহ করলো। তার মানে আমলে সালেহ না করলে ঈমান নাই। আমাদের অনেকে বলে, আরে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, তবে ঈমানই নাই। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবার নেক আমল করেছে, আমলে সালিহাত করেছে। আমলে সালিহাত করলেই চলবে না, 3 নম্বর কাজটাও করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত, দাওয়াতুল হক না। বাংলাদেশে দাওয়াতুল একটা পার্টিও আছে, এদের কাজ আছে খালি ওই যে পাও সোজা করো, আর একামতে একটা আলিফটান বেশি হয়ে গেল, নামাজ শেষ, মুয়াজ্জিন শেষ, চাকরি শেষ সবার। এই দাওয়াতুল হক না, এই দাওয়াতুল হক না। আরে বেটা, পাও যদি একটু বাঁকাও থাকে নামাজ হয়ে যাবে। আজকে ইসলাম ধ্বংস হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব থেকে বিলুপ্ত করা হয়েছে, আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে, নবীর সুন্নাহকে বাতিল করা হয়েছে, রাষ্ট্রীয় ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে, কোরআনকে তাবিজ লেখার মধ্যে নিয়ে গেছে, কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে, কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে। এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক। এই দাওয়াতুল হক চললে ইহুদি খ্রিস্টানদের আপত্তি আছে? আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে, মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি। এরপর ইহুদি খ্রিস্টান বোম মারে না কেন? ইহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা 36,000 ফুট উপরে গিয়ে বসে থাকে। আর আমার দেশে মসজিদে মুজাহিদ কমিটি আছে, একক তালাশ করে
তালাশ করেন। এখন কুফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না, এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না। এই জিহাদ থাকলে আর ওদের ভালো, এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয়। আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে, হ্যাঁ, এতে ইসলামের ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে। মানুষ তো কত মরে, লঞ্চ ডুবে আজকে মরছে কতগুলো, কত মানুষ মরে, এরকম বুশের বোমা মারলো, মুসলমান মরলো, ইমান তাজা হচ্ছে। আর ওদের পক্ষে ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব না। কিন্তু আমাদের বিতর্কত যে মশা সারপোকা এই বুশেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল নফসের জেহাদ বড় জেহাদ। এরা বলল ইসলামে মারামারি কাটাকারি নেই, খবরদার। আমার ভাইয়েরা এইভাবে ইসলাম থেকে মুসলিমদেরকে, যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল, এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয় এটা ইসলামে নাই। জেহাদ ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ নবী যুদ্ধ করেছেন, আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন। সুতরাং বোঝা গেল জেহাদ কোরআনে আছে, হাদিসে আছে, নবীর জীবনীতে আছে। এইটাকে কেউ বাতিল করতে পারবে না। এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ নবীর তরিকা, ওই তরিকা আমাদেরকে আসতে হবে। আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীদেরকে সাহায্য করেছেন, মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? বদরের যুদ্ধে মুসলমান 313 জন নিরস্ত্র, কাফেরদের অনেক অস্ত্র, আল্লাহ বিজয় দিলেন কাদেরকে? তাহলে অস্ত্র বেশি ছিল? নবী এখানে চিন্তা করেন নাই যে এই 313 জন মানুষ মরলে ইসলামের কি হবে? নাই চিন্তা করেন। ইসলাম হেফাজতের দায়িত্ব কার? দিন কায়েমের দায়িত্ব কার? আপনার আমার। এখন মুসলমানদেরকে বাঁচাই থেকে আমরা যে মরে যাই, ইসলামের দাওয়াত দিবে কে? এই মাদ্রাসার কি হবে? মসজিদের কি হবে? এই জন্য ইসলামের ছাড় দেই। আর সাহাবায়ে কেরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দিই, ঠিক কিনা ভাইরা আমার? খেয়াল রাখবেন, ইসলামের কোন পরিবর্তন করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে, ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে। এখন ইহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবক দিয়েছেন 5টা কাজের, ওই 5 কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।